বাজান আমার একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার আল্লাহ পয়গম্বর মুসা নবীর মায়ের সাথে একটা ওয়াদা করেছে রে মুসার মা, আমি তোমার সন্তানটারে তোমার মাঝে ফিরাইয়া দেব। বাংলাতে একটা বাক্য আমরা বলি, রাখে আল্লাহ মারে কে, মারবে আল্লাহ রাখবে কে, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি রক্ষা করে, এই দেশের সবাই যদি মিলা আমি গোলাম মোহাম্মদ কাউসারের উপর হামলা চালায়, মেম্বার সাহেবের উপর হামলা চালায়, চেয়ারম্যানের উপর হামলা চালায়, আমার আল্লাহ যদি রক্ষা করে, মারার কারো কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা বলে? আবার আমার আল্লাহ যদি আমার মরণ লেখা রাখে, এই মেম্বার কাউসার মাওলানা এরে দৌলতপুরের কাদেম সাহেব সহ বাড়িতে যাওয়ার ক্ষমতা থাকবে না, ঠিক কিনা বলে? বন্ধুরা রে, ফেরাউন আমার নবী মূসা প্রধান দুশমন, আমার আল্লাহর প্রধান দুশমন, যিনি শেষ পর্যন্ত বলল আমি খোদা। নজবিল্লাহ কইতেন না? ফেরাউন একজন নর্দমার ব্যক্তি, আস্তে আস্তে বড় হইতে হইতে যখন তিনি বড় হলে, সম্পদে, দক্ষতায়, ক্ষমতায়, শিক্ষায়, দীক্ষায় সবকিছু যখন উঁচু হয়ে গেল, তার অনুসারী যখন রাজ্যের লোকগুলি হয়ে গেল, এবার সে বলতে শুরু করলো আমি খোদা, আমি খোদা, সবাই আমারে প্রভু মানো। নজবিল্লাহ বলেন? বন্ধুরা রে, ফেরাউন রাতের গভীরে যখন ঘুমায়া গেল, রাতের গভীরে একটা স্বপ্ন দেখলো। স্বপ্নটা হইল জমিন থেকে একটা উদ্ভিদ গাছ জন্ম নিল। ওই গাছটা বড় হতে হতে এমন বিশাল হয়ে গেল, ওটা যেন আসমান পর্যন্ত লেগে গেল। সুবহানাল্লাহ। সকাল যখন হয়ে গেল, ফেরাউনের মাথা খারাপ। আমি স্বপ্নে কি দেখলাম, এটা কি দেখলাম, এটা কি দেখলাম? জ্যোতিষীদের কাছে চলে গেল। এই জ্যোতিষীরা শোনো, আমি গতকালকে রজনীতে যে স্বপ্নটা দেখলাম, আমার মনে হয় আমার কাছে বড় ভয় হচ্ছে। জ্যোতিষীরা স্বপ্নের ব্যাখ্যা করে বলে, ফেরাউন রে, আজকের রাত্রে এমন একটা সন্তান বাবা মায়ের মেলামেশায় প্রবেশ করবে, যেই সন্তানটার আগমনে তুমি ফেরাউনের রাজত্ব ধ্বংস হইয়া যাবে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ, আর একটু জোরে কর সুবহানাল্লাহ। ফেরাউন এতক্ষণ স্বপ্ন দেখলো, মাথা ব্যথা ছিল সামান্য, স্বপ্নের যে কোনো ব্যাখ্যা শুনলো আরো খারাপ, ঠিক কিনা কর? গদি চলে যাবে, পাওয়ার চলে যাবে। এখন সমস্ত রাজপ্রাসাদে, রাজমহলের ভিতরে আলোচনায় বসে ফেরাউন একটা ঘোষণা করে দিলেন, এ আমার কওমের লোকেরা শোনো, আজকের রাত্রে কোন স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না। নাউজুবিল্লাহ কোন, আর একটু জোরে কোন না নাউজুবিল্লাহ। ফেরাউন প্রত্যেকটা বাড়ির দরওয়াজায় দরওয়াজায় প্রহরী নিযুক্ত করে দিলেন, আজকের রাত্রে কোন স্বামী স্ত্রী যাতে মেলামেশা না করতে পারে। বাজিরে সবার ঘরে প্রহরী আছে। এখন ফেরাউনের পাশে যিনি পাহারাদার হিসাবে দাঁড়ায়, ওই পাহারাদারের বিবির ঘরে কোনো প্রহরী দিলেন না, এই কারণে যে তার স্ত্রী, তার স্বামী তো আমার কাছে, তার বাড়িতে তো পাহারাদার দিয়া লাভ নাই। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দাও রে বাবা। ওই রাত্রের বেলায় ফেরাউন যখন ঘুমায়া যায়, ফেরাউনের সাথে প্রহরী যিনি দাঁড়ায়া থাকে, প্রহরীর অন্তরে একটা খায়ের চলে আসলো, আল্লাহ
অনেক দিন যাবত বাড়িতে যাই না, অনেক দিন যাবত স্ত্রীর কাছে যাই না। আজকে রাত্রটা যদি আমার স্ত্রীর আমি পাইতাম, আমার মনের আশাটা নিবারণ করতাম। এদিক দিয়া ঘরের স্ত্রী, তার মাঝে তো কোনো প্রহরী নাই, তুমিও চিন্তা করে আমার স্বামীটারে যদি আমি কাছে পাইতাম। অনেক লম্বা কথা। স্ত্রী রাতের গভীরে তুই কফি জ্বালাইয়া চলে আসলো, ফেরাউনের সাথে প্রহরীটাও বের হইয়া চলে আসলো। স্বামী স্ত্রী যখন রাতের গভীরে দেখা হয়ে গেল, রাতের গভীরে গহীন জায়গায় ওই রাজমহলের কোন এক প্রাসাদে যায় স্বামী স্ত্রী মেলামেশা করলেন। মেলামেশার মাধ্যমে ওই সন্তানটা স্বামী থেকে স্ত্রীর মাঝে যখন চলে গেল, সকালবেলা প্রহরী সবাইকে সব জ্যোতিষী আবার ডাকলেন, ফেরাউন ডাকলেন, এ সকল লোকেরা শোনো, খবরটাকে তোমরা দেখো, একটু বলো দেখি। এবার সব লোকেরা বলে, ফেরাউন খবর তো বেশি ভালো না। সুবহানাল্লাহ। হ্যাঁ, খবর ভালো না মানে? কয় না, খবর তো বেশি ভালো না। তোমার যে সন্তানের ব্যাপারে আমরা যেটা বলেছি, ও তো তার মায়ের রেহেমে চলে গেছে। সুবহানাল্লাহ না, বাজে কইল সুবহানাল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে, বান্দার কোনো ক্ষমতা আছে? গভীর মনোযোগ। এখন ফেরাউন পেরেশানি হয়ে গেল, হায় রে, আমি এত প্রহরী নিযুক্ত করলাম, আমি এত প্রহরী দিলাম, তারপরেও এখন আমার এই জিনিসটা রক্ষা হইল না। ফেরাউন একটা আইন জারি করে দিলেন, আজকে থেকে যত শিশু জন্মাইবে, যদি কন্যা সন্তান হয় বাঁচাইয়া রাখবা, আর যদি মেয়ে সন্তান হয়, যদি মেয়ে সন্তান হয় বাঁচাইয়া রাখবা, আর যদি ছেলে হয় সাথে সাথে মেরে ফেলবা। নাউজুবিল্লাহ কইতেন না? আর একটু জোরে কর, নাউজুবিল্লাহ। এখন আমাদের সমাজে এখনো একটা কুসংস্কার আছে, এটার উল্টাটা বলছি, এখনো একটা কুসংস্কার আছে, যদি আমাদের ছেলে হয় আমরা বড় ভালো খুশি, আর যদি মেয়ে হয় শ্বশুরও কান্দে, শাশুড়িও কান্দে, বউও কান্দে, জামাইও কান্দে। নাউজুবিল্লাহ কোন? খোদার গজব বা তোরে এবার দিয়ে আরেকটা নতুন বিয়া কইরাম। নাউজুবিল্লাহ কইতেন না? কয় কি কয় না? বউরে মারে কে মারে না? সন্তান কি বউ দেয় না আল্লাহ দেয়? আচ্ছা ধরলাম আপনি আপনার বউরে মারলেন, কিন্তু মূলত সন্তান তো আপনার বউ দেয় না। এটার হিসাব যদি করতে হয়, দূষিত মূলত বাবায়, ঠিক কিনা কোন? মেয়ে হওয়ার কারণে বউরে দোষারোপ করো। ও দৌলতপুরের ভাই বাবারা, অনেক যুবকেরা আছে স্ত্রীরা গালমন্দ করে, রে খোদার গজব তোরে সাইরা দিয়ে আরেকটা কইরাম, তোর শুধু মাইয়ে হয়, ফোলা হয় না। নাউজুবিল্লাহ কইতেন না? মাজিয়া এখন যদি দোষারোপ করতে হয়, আরে বউ তো এটাকে ফেটে নিচ্ছে, মূলত মূল কারবারটা স্বামীর কাছে, ঠিক কিনা বলেন? আগে কিল খাইলে স্বামীরে কিলাও, ঠিক কিনা গো? যদি তুমি মনে করো আমার আল্লাহ দেয় না, বউর দোষ, তাহলে আগে তুমি নিজে কিল খাও, কারণ এটা তো বউর দোষ নাই, বউ তো এটা ফেটে না নিছে, ঠিক কিনা কর? এই কুসংস্কার গুলি বাদ দিয়া দিবেন। ছেলে হোক মেয়ে হোক, দেওয়ার মালিক কে? আর একটু জোরে কন কে? মোহাব্বত করে দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা শাকির মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা। আরে যেদিন মেজান হবে খারাপ, ওরে নেকি বদি ফরবে দারা, যাবেন দার নাই নবে চারা, ফাক নামে মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হে আমার
আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ একটু গভীর মনোযোগ। বন্ধু এখন ফেরাউনের নির্দেশে যেইখানে ছেলে সন্তান হয় সাথে সাথে তাদেরকে 2-3 টুকরা করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। ওই সময়ের মহিলারা অত্যন্ত জাহেল হয়ে গেল। তারা যখন কন্যা হইতো আদর কইরা রাইখা দিত, আর যদি ছেলে সন্তান হইতো সাথে সাথে জল্লাদের কাছে জমা দিয়ে দিত। এটাকে জল্লাদ বাবা মায়ের সামনে টুকরা টুকরা করে ফালাইতো। নাউজুবিল্লাহ বলেন। বাইরে এই অবস্থা যখন চলতে শুরু করলো, ছেলে সন্তান জন্ম নিলে সাথে সাথে মেরে ফেলা হয়, মেয়ে সন্তান জন্ম নিলে আদর যত্ন করে রেখে দেওয়া হয়। এখন এভাবে সন্তান জন্ম নিতে নিতে এমন ভাবে তারা হত্যাকাণ্ড চালাইলো, হাজার হাজার শিশু সন্তানকে ফেরাউনের জল্লাদেরা কেটে টুকরা টুকরা করে দিল। নাউজুবিল্লাহ বলেন। বাজান আমার, এইভাবে যখন চলতে থাকে, আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন দুনিয়ায় আসবে, আসার সময় মুসা কালিমুল্লাহর মা এত পেরেশানি হয়ে যায়, আল্লাহ যদি আমার কন্যা হয় আমি বেঁচে গেলাম, আমার মেয়েটাই বেঁচে গেল, আর যদি ছেলে হয় ফেরাউনের জল্লাদেরা তো তাকে টুকরা টুকরা করে ফেলবে রে আল্লাহ, আমি এখন কি করব কি করব। এখন জল্লাদেরা চতুর্পাশে ঘোরাফেরা করে, বাড়ির দিক সেদিক ঘোরাফেরা করে, যদি কারো ঘরে ছেলে হয় সাথে সাথে তাকে টুকরা করে ফেলবে। নাউজুবিল্লাহ কোন, আর একটু জোরে কোন না নাউজুবিল্লাহ। এই অবস্থা যখন শুরু হয়ে গেল, মুসা কালিমুল্লাহর মা এত পেরেশানি হয়ে গেলেন, যখন তিনি বুঝতে পারলেন ওনার সন্তানটা পৃথিবীর জমিনে আসবে, মুসা কালিমুল্লাহর মা এত পেরেশানি হয়ে গেলেন। আল্লাহর কি হুকুম, ওনার দাইমা ছাড়া ওনার এমন এক জায়গায় কেউ কেউ বলে রান্না করে রুটি বেলতেছে, বা ওই অবস্থার ভিতরে মুসা কালিমুল্লাহ দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ। এখন পয়গম্বর মুসা নবী তো আল্লাহর নবী, নূরের চেহারা। মারহাবা গন। মুসা নবীরে দেখতে এত সুন্দর দেখা যায়, মুসা নবীর মা এই আদরের সন্তানটারে কোলে লইয়া পাগল পারা হইয়া যায়। আল্লাহ রে আল্লাহ, আমার এই ছেলেটারে যদি জল্লাদেরা পায় টুকুরা টুকুরা করে ফালাইবে। ও আল্লাহ, এমন আদরের সন্তানটাই আমার সামনে, আমি কেমনে করে তাদের হাতে উঠাইয়া দেব। লক্ষ্য করে দেখে জল্লাদেরা বাড়ির চতুর্পাশে ঘোরাফেরা করে, যদি তারা দেখে আমার ছেলেটারে তারা টুকরা টুকরা করে ফালাইবে। মুসা নবীর মা এই ছেলেটারে কোথায় লুকাইবে, কোন জায়গায় রাখবে, পেরেশানি হয়ে গেল। কোথায় রাখবে, কোথায় লুকাইবে? আর জল্লাদেরা আসতেছে, যদি জল্লাদেরা দেখে ফেলে আমার ছেলেটারে টুকরা টুকরা করে ফেলবে। বাজান রে আমার বন্ধুরে, আবার গভীর মনোযোগ রে বাবারা, মুসা কালিমুল্লাহর মা পেরেশানি হয়ে গেলেন, আমি আমার ছেলেটারে কোথায় রাখবো, যদি না তারা দেখে টুকরা টুকরা করে ফেলবে। চুলার ভিতরে উত্তপ্ত ডেক পানি গরম হচ্ছে, চুলার ভিতরে নিচে দিয়ে আগুন জ্বলে, আর সেই চুলার ভিতরে ডেকের ভিতরে পানি গরম হচ্ছে। গুপ্ত কোন জায়গা না পাইয়া, মাথাটা ঠিক নাই মুসা নবীর মা হঠাৎ করে জ্বলন্ত আগুনের ডেকের ভিতরে মুসা নবীরে ঢুকাইয়া দিল। একটু জোরে কোন সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ, আওয়াজ দিয়া কোন মারহাবা। ভাইয়া ভাই, কি আশ্চর্য ঘটনা রে আল্লাহ। এই মুসা নবীর মা এই ছেলেটারে কোথায় লুকাইবে জায়গা পায় না, যদি না তারা সন্ধান পায়ালায়
আমার ছেলেটারে টুকরা টুকরা করে ফেলবে, আমি এটারে কোথায় রাখবো, কি করব, কোথায় রাখবো? হঠাৎ করে দিশনা পাইয়া জ্বলন্ত আগুনের ডেগের ভিতরে মুসা নবীর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রে, ও মাওলা, কোন কুদরতের কাটা খেলা 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 এবারে আল্লাহ। মুসা নবীর মায়ের কাছে জল্লাদেরা আসলো, আয়েশা কোনো আলামত দেখে না। আমাদের মায়েরা যখন সন্তান প্রসব হয়, রক্তকণা হয়, অনেক আলামত গুলি দেখা যায়, কিন্তু আমার আল্লাহ কোনো নিদর্শন রাখলেন না। সুবহানাল্লাহ। কারণ মুসা নবীর মায়ের কাছে জল্লাদেরা আয়েশা ঘুরে, এখন সবকিছু দেখবে, ড্যাগের ভিতরে তো যাওয়ার প্রশ্নই উঠে না, ঠিক না? ওখানে কি হবে? নইলে ভাত রানবে, নইলে মাছ রানবে, নইলে কিছু পাকশাক করবে, ওখানে মানুষ থাকবে, এটা তো প্রশ্নই উঠে না। এটা তো সাধারণ আমাদের বিবেকের কথা, ঠিক কিনা বলেন? মুসা নবীর মা বলে, খায় রে খায়, আল্লাহ রে আমি কি করলাম? আমার ছেলেটা তো মনে হয় ফুইরা ছাই হয়ে গেছে, গলে গেছে। ও আল্লাহ, যদি এটাই আমার কাছে থাকতো আমি তারে দেখতাম। মুসা নবীর মা পেরেশানি, আল্লাহ আমি আমার ছেলেটারে কি করলাম, কি করলাম? হাতে ধরে আগুনে দিয়া দিলাম, হাতে ধরে আমি এটারে গরম ডেকসির ভিতরে ঢুকাইয়া দিলাম। ও আল্লাহ, না জানি আমার ছেলেটা এতক্ষণে পুরে সারাগারে হয়ে গেছে রে আল্লাহ, আমি কি করব, কি করলাম, কি করলাম? মুসা নবীর মা পেরেশানি করে, আবার চিন্তা করে, খাইরে না জানি জল্লাদেরা দেখে ফেলে, আবার চিন্তা করে জল্লাদেরা দেখলেই কি হবে? আমি তার যেই জায়গায় ফালাইয়া দিছি, গরম আগুনের আর জ্বলন্ত আগুনের ডেগের ফালাইয়া দিছি, এখন তো এই ছেলেটা জিন্দা থাকবে, এটা তো অবিশ্বাসের কথা। মুসা নবীর মা কান্না শুরু করে দিল, আল্লাহ আমি কি করলাম? আমার ছেলেটারে আমি কোথায় দিয়া দিলাম? আরে আমি যদি আমার কোলের আইকায় অন্য কোণে চলে যাইতাম, আমার ছেলেটা কমপক্ষে বেঁচে যাইতো। উনি বসে বসে কান্না করে। এবার জল্লাদেরা যখন চলে গেল, মুসা কালিমুল্লাহর মা কয়, শেষ, সেইটা লই আর চিন্তা করে লাভ কি? ড্যাগের ভিতরে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ। কইতে নিচে দিয়ে আগুন জ্বলে, উর্ফি দিয়া পানি উতরায়, এটার ভিতরে ঢুকাই দিছে। তো এটা হনা আছে, এটা কি বিশ্বাস হইব কারো? এটা তো এতক্ষণে শেষ, ঠিক কিনা কর? আপনি যদি একেবারে জিন্দা মাছের টাইন এটা লাফাইতেছে, এটাও যদি গরম পানি দিয়ে দেন, থাকবো নি? এটা হুইল্লা বাউসে কদ্রবাদে কাব্বারের আর সুযোগ নাই, ঠিক কিনা কর? এটা এনে শেষ হয়ে যাব। মুসা কালিমুল্লাহর মা বলে, শেষ আর নাই। আরে এতক্ষণ এটা আগুনে জ্বলতেছে, এটা বুঝি থাকবো? আমি এটার আগুনের ডেকে ঢুকাই দিছি, আর এটা আমি কি করলাম? আমার মাথাটা খারাপ হয়ে গেছে, দিশমিশ না পেয়ে আমি কি কাজটা করলাম? উনি নিজেকে নিজে তিরস্কার করতেছে। মুসা কালিমুল্লাহর মা বলে, হায় রে গায়ে, আমি কি করলাম, কি করলাম? আমার এই ছেলেটারে আমি নিজে হাতে ধরে শেষ করে দিলাম। বন্ধুরাই আমার গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মুসা নবীর মা আস্তে ধীরে ডেগের কাছে যায়, আর মনে আর কোন পেরেশানি নাই, একটাই পেরেশানি, আমার ছেলে নাই, ছেলে শেষ হইয়া গেছে। আগুনের ডেগের ভিতরে এটা থাকবে, এটা তো অবাস্তব কথা, এটা কিভাবে জিন্দা থাকবে? জিন্দা তো থাকার কথা না। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর মা যাইতে 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 ওই জ্বলন্ত আগুনের ডেকসির উপরে যাইয়া চোখটা যখন ডেগের ভিতরে চলে গেল, মুসা নবীর মা ওই ডেগে লক্ষ্য করে দেখে মুসা কালিমুল্লাহর হাতে জান্নাতি একটা ফল দেখা যায়। ওই ফলটা নিয়ে মুসা নবী জ্বলন্ত আগুনের ডেগে খেলা করতেছে। আল্লাহ পারেনি? বিশ্বাস আসেনি? তাহলে বুঝা না করেন, বুঝছেন না কিছু? বিরিয়ানি খেয়ে তো ঘুম দিবেন, মসজিদ তো খালি। একটু আগে প্রোগ্রাম করেছে সানপুর, মাগরিবের পর থেকে আসা পর্যন্ত ওয়াজটা বেশি কর হয়ে গেছে। তারা এক গরু কিনছে 1,20,000 টাকা দিয়ে। আমি কেউ যেই গরু কিনছেন এই গরু খাইয়া তো ফজর নাজ হইতো না,
ওয়াজ করে লাভ কি? এখন ওয়াজ হয়ে গেছে বিনোদন, বিরিয়ানি খাইয়া এমন ঘুম দেয়, পরের দিন দোকান ফাট বন্ধ। মসজিদে ইমাম সাহেব আর মুয়াজ্জিন যদিও কষ্ট কষ্ট উঠে নিজে একামত দিয়ে নামাজ পড়ান লাগে। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ আসেনি? আল্লাহ পারেনি? বাঁচাইতেও পারে, মারতেও পারে, বিশ্বাস আসেনি আমাদের? এই জন্য বলছি আল্লাহর ওয়াদা সত্য। মারহাবা কর, দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাজানো একটু গভীর মনোযোগ করে বাবারা, আমার আল্লাহ যা ওয়াদা করবে এটাই সত্য, আমাদের বিশ্বাস। ইত্তাকুল্লাহ থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, ঠিক কিনা বলেন? যতক্ষণ আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আমার দ্বারা আপনার দ্বারা কোনোদিন খারাপ কাজ হতে পারে না, নামাজ ছুটতে পারে না, অন্যায় কাজে যাইতে পারে না। বাজিরে মূসা নবীর মা যখন ডেকের দিকে লক্ষ্য করে দেখে, কিরে আমার ছেলে দিয়ে উত্তপ্ত পানির ভিতরে, উত্তপ্ত গরম ডেকের ভিতরে, ফুরা যাওয়া তো দূরের কথা, এখানে দিয়ে উনি বৈশা বৈশা ফল খাইতেছে, জান্নাতি ফল। সুবহানাল্লাহ। ভাইও ভাই, মূসা কালিমুল্লাহর মারে আমার আল্লাহ সংবাদ দিয়ে দিল, মূসার মারে, ও মূসার মা পেরেশানি হইও না রে মূসার মা, আমি তোমারে একটা সংবাদ দিয়া দিলাম। মূসা কালিমুল্লাহর মারে, তোমার এই ছেলেটারে তুমি সন্দুক বানাইয়া বাক্সজাত কইরা যদি তুমি মনে করো তুমি আর রাখতে পারবা না, নদীর ভিতরে ছেড়ে দিবারে মূসার মা, তুমি পেরেশানি হইও না। আমি এই তোমার ছেলেটারে এমন করে মানুষ বানাবো যিনি হইল আমারও শত্রু, আমার মূসারও শত্রু। ওয়াজ বোঝে না, কার ভাই তো ওয়াজ করে সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কথাটা বুঝছেন না আপনারা? আমার আল্লাহ কয় মূসার মারে, আমি এই মূসারে এমন করে বড় করব যেই করে আমি তার মানুষ বানাবো, ওই ঘরের মালিক মূসার শত্রু, আমি আল্লাহর শত্রু। মূসার মারে পেরেশানি হইও না, পেরেশানি হইও না, চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। ভাইও ভাই, মূসা নবীর মা যখন দেখলো আর রাখতে পারে না, এখন আল্লাহ বলছে সন্দুক বানাবার জন্য। মূসা নবীর মা কাঠ লইয়া দৌড়াদৌড়ি করে, মিস্ত্রি পাইব কই? বেডিয়েত মানুষ আর কদ্দুর যাইতে পারে, ঠিক কিনা কোন? বেশি তো যাওয়া সম্ভব নয়, দৌড়াদৌড়ি করে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, আমার বন্ধুর মা মূসা দৌড়াদৌড়ি করে, দেরি করিস না, এরে কাঠমিস্ত্রির যন্ত্রপাতি লইয়া মূসা নবীর মার কাছে যা। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। বাক্স বানাইতে আতুরে বাড়ে লাগবো নে, লাগবো নে। এখন আমার আল্লাহ ডাক দিয়া কয়, মূসার ও জিবরাইল রে, আমার বন্ধু মূসা কালিমুল্লাহর মা কাঠ বানায়া তক্তা বানায়া দৌড়াদৌড়ি করে, মিস্ত্রি পায় না। মূসার মা এদিক সেদিক যায়, জিবরাইল ও জিবরাইল যাও যাও যাও, মিস্ত্রির লোকটা দইরা মূসা নবীর মার কাছে যায়া তাড়াতাড়ি বক্সটা বানায়া দাও, সন্দুকটা বানায়া দাও। সুবহানাল্লাহ। তো মূসা নবীর মা দৌড়াদৌড়ি করে, এদিক দিয়া জিব্রাইল আমিন মিস্ত্রির সুরত ধরে আতুরা বাড়াই লইয়া হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, মূসার মা, ও মূসা নবীর মা, কি খোঁজো? রাজমেস মা কাঠমিস্ত্রি খুঁজি, কি জন্য? এভাবে সন্দুক বানাইতে হবে। আচ্ছা দাও, আমি তোমাকে বানাই দেই। সুবহানাল্লাহ।
মূলত এটা কি আপনাকে দৌলতপুরের কাঠমিস্ত্রি নিও পাঠাইছে কে আরো জোরে কো রহিম রহমান নামে তোমার আল্লাহ আরে গফর গফর নামে তোমার আল্লাহ আল্লাহ ভাইও ভাই মুসা নবীর মা খুশি হয়ে গেল এই সন্দুক বানায়া দিল জিবরাইল রাজমিস্ত্রির কাঠমিস্ত্রির সুরত দইরা এখন এই সন্দুক বানায়া ফালাইলো আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসার মা রে পেরেশানি হইও না ও মুসার মা পেরেশানি হইও না তুমি যখন তোমার অন্তরে এমন ভয় চলে আসবে তুমি মুসারে রাখতে পারবা না এই সন্দুকের ভিতরে বইরা বাক্সজাত করে তালা মাইরা তুমি এই নদীর ভিতরে ছাইরা দিবা নদীতে ছেড়ে দিলে এখানে কালামুল্লাহ শরীফে এসেছে দরিয়ার ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে এখন তুমি যখন ছেড়ে দিবা ভয় পাইও না ভয় পাইও না তোমার ছেলের ব্যাপারে তুমি চিন্তা করা লাগবে না মুসার মারে আমি তোমার ছেলেটারে আবার তোমার কাছে ফিরিয়ে দেব সুবহানাল্লাহ 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 শুনবেন নি ওয়াজ না বাজে গেলেন বিরিয়ানি আছে যাইয়েন না লস হইব আমাদের সুন্নি মাহফিল বিরিয়ানি ছাড়া হয় না ঠিক কিনা কর এটা বরকত আমরা আসলে যারা আমরা রে কয় আমরা সিন্নি কর বিরিয়ানি কর হেতারা আবার মাঝে মাঝে রুমালটা মোহ দিয়ে একটা ফুটলা লেগে হারিয়ে থাকে ইফিজের রোডে মাহফিলে গেছি আপনারা চিনবেন নুরুদ্দিনের মাজারে তো এই সৌরভ জালালি ওয়াজ করতে আছে আমি পরে উঠলাম আর কি আমার লাস্টে দিব তো আমি দেখতেছি আপনার এই ওইদিকের কই মাসের কিছু ফোলা ফেনাইয়া মুখ টুক বাইন্দাইয়া খারিয়া রয়েছে আমি কারে সোরার ঘরে সোরা তেল্লা সোরা তোরা হক করে না আসলে আমরা তো চিনি মানে আমরা যাতে কেউ না চিনে এমনি আমরা কয় বেদাতে বিরিয়ানি কর সিন্নি কর কিন্তু শুরু ফেলে বারোলার মতন ফোটলা লেগে দৌড় দে ঠিক কিনা কো এখন আমরা সুন্নিরার মাহফিল এগুলি বিরিয়ানি আসলে মূলত মিলাদ শরীফের এগুলি তবরক ঠিক কিনা কন এগুলি আমরা শেফা স্বরূপ খাই আরে বেটা সবার ঘরে তো বেটা গরুর গোশত আছে ঠিক কিনা কন এখন এক ফুটলা বিরিয়ানি লাগে আমরা বইয়া থাই এই এক ফুটলা বিরিয়ানি এটা বিরিয়ানি না মূলত আমার মদিনার নবীর আগমনের মাহফিল হয় আমার নবীজির শানমানের মাহফিল হয় এগুলি নিয়ামতের মাহফিল বরকতের মাহফিল আর এগুলি তো ওয়াহাবি মওদুদি খারেজিদের মাহফিল না আর ওই ইবাদত তো কবুল হয় না ওই যে দান বিশ্ব ইস্তেমার ভিতরে একবার আমার মদিনার নবীরে সালাম দেয় না ঠিক কিনা কর আরে যেই ইস্তেমায় মদিনার নবীরে সালাম দেয় না ইস্তেমা না কোটি কোটি না হাজার হাজার কোটি মানুষ যদি একসাথে হয় আল্লাহ কবুল করবো নি ও আরে আমার মদিনার নবী বলে দিছে আরে আমার আল্লাহ কইয়া দিছে যারা আমি নবী আমার নবীর উপর ইবাদতের আগে হোক পরে হোক দুরূদ শরীফ না পড়বো ওইটা আমার আল্লাহর দরবারে কবুল না এটা আসমানের নিচে জমিনের উপরে মধ্যবর্তী অবস্থা হেলিকপ্টারের মতো ঝুলতে থাকে ঠিক না গো আল্লাহর দরবারে কবুল হইতো না যদি আমার নবীর তাজিম ইজ্জত সম্মান মাহফিলে না থাকে আমরা আকারে ছোট হইতে পারে কিন্তু আমার আল্লাহর হাইকোর্ট এটা অনেক দামি সুবহানাল্লাহ আল্লাহ কবুল করো জোরে কোন আমিন আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ ফরদেব ঘুমাইলে কইতাম না একটু কইবেন নি সবাই দয়াল নবীর শানে কইবেন নি কত জীবন দা আসিফ আকবরের গান গাইছেন মমতা জাফর গাইছেন আজ যে কুদ্রাঙ্গ নবীরটা গান না দেখবেন দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি ঠিক কিনা কর আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ ফরদেব আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে ওরে থাকো যদি জজবা খালে থাকো যদি জজবা খালে
দয়ালে হইয়া উদাসিনী নবীর দরদ ফরদিম আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ ফরদিম নবীর প্রেমে যে হয় মাতা তাহার সম্মান রয়েছে রাখাল আমার নবীর প্রেমে যে হয় মাতা তাহার সম্মান রয়েছে রাখাল ওরে প্রমাণ আছে হযরতে বিল্লাল প্রমাণ আছে হযরতে বিল্লাল বানেছে প্রেম রশি নবীর দরদ ফরদিম আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ ফরদিম বাইও ভাই আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা নবীর মা তুমি যখন শঙ্কিত হইবা তুমি যখন আতঙ্কিত হইবা তোমার যখন ভয় মনে হবে মুসার মারে এই মুসারে সন্দুকে ঢুকাইয়া দিয়া নদীর ভিতরে ছেড়ে দিবা কেউ বলে আমালিকা নদী নীল নদী পৃথিবীর যত নদী আছে সমস্ত নদীর মূল হইল নীল নদ ওই নদীর দরিয়ার ভিতরে যখন মুসা নবীরে ছেড়ে দেওয়া হলো এরে আমার আল্লাহ কালামুল্লাহ শরীফে ঘোষণা করে وقالت لأخته قصيه فبصرت به عن جنبه وهم لا يشعرون মুসা নবীর যখন সন্দুকে ঢুকাইয়া নদীর ভিতরে যখন ছেড়ে দেওয়া হয় সন্দুকের দূর থেকে মুসা নবীর বোন নদীর পারে পারে রওনা হয়ে গেল সুবহানাল্লাহ মানে মুসা নবীর মা কইয়া দিছে এই আমার ছেলে সন্দুকটা যেই দিকে যায় তুমি দূর থেকে লক্ষ্য রাখবা সন্দুকটা কোন দিকে যায় সুবহানাল্লাহ কইতেন না এখন সন্দুক যেদিকে যায় মুসা নবীর বোন রাস্তার নদীর পারে পারে হাঁটে যাইতে 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 অনেক দূর থেকে লক্ষ্য করে দেখলো সেই ফেরাউনের রাজপ্রাসাদের রাজবাড়ির সেই শাহী মহলের প্রধান যে বাড়ির গাটলা আছে ওই গাটলার মাঝে রাজপ্রাসাদের মহিলাগুলা গোসল করে এমন সময় মুসা কালিমুল্লাহর সেই সন্দুকটা সেই জায়গায় যায় যখন বেরোলো রাজপ্রাসাদের মহিলাগুলি আতঙ্কিত হইয়া বাক্সটা করলো না তারা এটাকে কোলে উঠাইয়া বাসার ভিতরে রাজমহলে নিয়া ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার কাছে দিয়া দিলেন সুবহানাল্লাহ বিবি আসিয়া এটার হাতে লইয়া যখন খুললো বাক্সটারে বাক্স খোলার পরে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর চেহারা দেখা বিবি আসিয়া যেন পাগল হয়ে গেল সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ সরাসরি একটা মোহাব্বত দিয়া দিছে মুসা নবীর প্রতি বিবি আসিয়ার অন্তরে সুবহানাল্লাহ কইতেন বিবি আসিয়া মুসা নবীর চেহারাটা দেইখা পাগল কিরে এত সুন্দর বাচ্চা এত সুন্দর বাচ্চা এরে মুসা নবীর এই বাচ্চাটারে ফেরাউনের বিবি বাক্স থেকে বাইরে কইরা পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে এবার ফেরাউন কয় ফেরাউনকে ডাকলেন দেখো দেখো আমাদের ঘরে কত সুন্দর একটা সন্তান এসেছে এটা আমরা নদীর ভিতরে পেয়েছি ফেরাউনকে খবরদার তাকে এখন টুকরা টুকরা করে ফেলবো নাউজুবিল্লাহ কোন ফেরাউনের বিবি আসিয়া কয় তোমার কি মাথাটা খারাপ হয়েছে তুমি এই ছেলেটা এত সুন্দর এটার মেরে ফেলবা যে তুমি কি পাগল হয়ে গেছো কয় না এটা আমার শত্রু হবে কয় না এটা তোমার শত্রু হবে না এটা আমাদের ঘরে লালন পালন হবে সুবহানাল্লাহ কোন বিবি আসিয়ার অন্তরে আমার আল্লাহ একটা মহব্বত দিয়ে দিয়েছে মুসা নবীর প্রতি মারহাবা কইতেন না এখন মুসা কালিমুল্লাহ বিবি আসিয়ার কোলেন বিবি আসিয়া মুসা কালিমুল্লাহরে লইয়া বড় খুশি হইয়া যায় বড় আনন্দ তার ঘরে কোনো ছেলে সন্তান নাই একটাই মাত্র ছেলে পাওয়ার পরে বড় আনন্দ মুসা কালিমুল্লাহরে এবার ছোট্ট বাচ্চা কে দুধ পান করাইবে বিবি আসিয়ার স্তন মুখে নেয় না
তার রাজমহলে অনেক মহিলা আছে, কারো স্তন মুসা কালিমুল্লাহ মুখে নেয় না। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফে ঘোষণা করে, ওয়া হারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলি, আমি মুসা কালিমুল্লাহ রে মুসার মায়ের দুধ ছাড়া অন্যের দুধ খাওয়া আমি হারাম করে দিছি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, ও মুসার মা, আল্লাহ কালামে ঘোষণা করেন, ওয়া হারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, আমি মুসার জন্য পৃথিবীর মুসার মা ছাড়া অন্য মহিলার স্তন মুখে দেওয়া আমি আল্লাহ হারাম করে দিছি। এজন্য বিবি আসিয়াও দুধ খাওয়াইতে পারে না, রাজপ্রাসাদের মহিলারা দুধ খাওয়াইতে পারে না। আসিয়া পড়া গেলেন বড় বিপদে, ঠিক কিনা কর? যায় আদর কইরা ফোলাডারে ফালতাম চেষ্টা করছি, এখন যদি বুকের দুধ না খাই এটা তো মারা যাবো, ঠিক কিনা কর? এখন আমরা ডিজিটাল যুগ বাড়িয়ে গেছে, এখন মায়ের আর শরীর নষ্ট হয়ে যাবে দেখে বহের ডা খাওয়ায় না, যেদিন হয় এদিন থেকে হেতারে ডিব্বা খানা শুরু করে। নাউজুবিল্লাহ কইতেন না? এখন ডিব্বা খাইয়া ফলান ডিব্বা হয়ে যায়, কেমনে জানেন নেই? কিছুদিন পরে আর মারে চিনে না। নাউজুবিল্লাহ কইতেন না? কিছুদিন পরে আর এই মারে মা কই আদর করে না। কি কারণে জানেন? ওই যে আপনি দুধ খাওয়াইছেন না, হওয়ার পরে সন্তান মায়ের বুকের দুধটা হচ্ছে সন্তানের জন্য একটা বিশাল শক্তিকারক একটা জিনিস, মায়ের বুকের দুধ। কিন্তু আজকে অনেক মায়েরা শরীর নষ্ট হয়ে যাব, এই হয়ে যাব, হে হয়ে যাব, অনেক মায়েরা সন্তানদেরকে দুধ খাওয়াইতে চায় না। অথচ ইসলামের রুল হলো 2 থেকে 2.5 বছর মায়ের বুকের দুধ একটা সন্তান, এটা হক, আপনি তাকে খাওয়াইতে হবে। এগুলি আপনারা করবেন না। এই সেরালাক মেলা ল্যাকটোজেন খাওয়াইয়া শেষ পর্যন্ত 2 দিন পরে নাই দিয়া পানি পরে, 2 দিন দিয়া পানি পরে, দিয়ে পানি পরে, হসপিটালে দৌড়াদৌড়ি, ডায়রিয়া হয়, কলেরা হয়, কেউ হয় না। এই মূল কারণ হচ্ছে এই ডিব্বাড্ডি খাওয়ান দেখা। এগুলির ভিতরে কত কেমিক্যাল, মূলত মায়ের বুকের দুধটার মতো, এটার মতো নিয়ামত। আর এটা কেমন নিয়ামত, আল্লাহ কেমন করে এটার মায়ের বুকে সৃষ্টি করে দেয়। বেশি গরমও না ঠান্ডাও না, একটা মায়ের স্তনের প্রায় 32 থেকে 33টা নল এমন ভাবে আমার আল্লাহ সৃষ্টি করে দিলেন, এই সন্তানটা যাতে দুধ টানতে যায় তার গলার ভিতরে না আটকায়, এমন গরম করে না যাতে বাচ্চাটার কষ্ট না হয়, এমন কুমকুম করে দেয় যাতে এই ছোট্ট বাচ্চাটা এই মায়ের বুকের দুধটাকে তার ক্ষুধা নিবারণ করে। সুবহানাল্লাহ কোন দেখে। কিন্তু আমরা তো এটারে রাখিয়া দিই, দরকার নাই, আমার শরীরটা নষ্ট হয়ে যাবে, এত তাড়াতাড়ি বুড়োর দরকার আছে নি। নাউজুবিল্লাহ কইতে কত চিন্তা করে, ও সব আমার আমার করে, ডাইনেও আমার, বামেও আমার, সামনেও আমার, পিছনেও আমার, আমার আমার করতে করতে দুনিয়াটা শেষ হয়ে গেল। কিন্তু কালকে যদি চোখটা বন্ধ হয়ে যায়, সবকিছু যে শেষ হয়ে যাবো, এটা কি জানা আসেনি আমরা? আয় হা ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও হাবিব, আপনি বলে দেন তাদেরকে, এই যে রূহটা আমরা দেখছিনি কোনোদিন, কয় কেজি ওজন হবে মেম্বার সাহেব কইতে পারবো নি? এত বিচার করছে, মদখোর গাঁজা করে এমন ফিডাইছে, আমি তো দেই মাঝে মাঝে ফেসবুকে ছেড়ে দেয়, অমুক কারণ মাদকখোর গাঁজাখোর ধরছে, দেখছি মাঝে মাঝে ফেসবুকে ছেড়ে দেয়। মাশাআল্লাহ, আমি খুব ধন্যবাদ জানাই ওনাকে, এগুলি উনি চার্জ করে করে ধরে। তো এখন এই যে ফিডারের লগে কোনোদিন রুহুটা কয় কেজি কইতে পারবো নি? রুহুটার ওজন আছে, মাপতে পারবো নি আমরা। এই কথাটা আল্লাহ কইয়া দেয় আমার নবীজিরে, ও হাবিব, আপনি আপনার বান্দাদের, আপনার উম্মতদেরকে বলে দেন, এই রূহটা কইলো ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এটা আমি আল্লাহর আদেশ, আমি আল্লাহর আদেশ, আমি আল্লাহর আদেশে যাই, আমি আল্লাহর আদেশে আবার চলে আসে। সুবহানাল্লাহ। শেষ মেম্বার সাহেবের গিরি শেষ হয়ে যাবে, গোলাম মোহাম্মদ কাউসার হুজুর গিরি শেষ, খাদেমের খাদেম গিরি শেষ। যদি রুহটা বের হয়ে যায়, এটা সবাই কবে লাশ তাড়াতাড়ি নিয়ে যাও কবরস্থানে। বলবে কি বলবে না? তো কিসের আশা করি? ওরে আমার আমার সারা দমের জিকির কর, ফাইলে ফাইতে পারো খোদারে। আরে আমার আমার সারা দমের জিকির কর, ফাইলে ফাইতে পারো খোদারে। আরে মুর্শিদ রূপে নয়ন খুঁজেছে যেই জন, আরে মুর্শিদ রূপে নয়ন খুঁজেছে যেই জন, তার কি মরণের ভয় আছে রে। বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ওরে বাবা যার গায়
গায় দেখলে তারে চেনা যায় ওরে বাবা সেজার গায় দেখলে তারে চেনা যায় সর্বঙ্গ তাহার পরারে বাবের ঘরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ওরে মক্কা কি মদিনা খুঁজলেই পাবি না খুঁজ করায় পথ মন্দিরে ওরে দেখলে ছবি পাগল রে কবি আরে দেখলে ছবি পাগল রে কবি কোন নিষেধ মানবে না রে বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে মারহাবা কর সালাতুন ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মান্না গুজুম দার জমিন আসেমা লেকে গুজুম দার কলবে মোমেনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম বাজান আমার বন্ধু আমার কষ্ট হয় আলোচনা চলবে রে বাবা একটু গভীর মনোযোগ দিয়া বসে যাও মুসা কালিমুল্লাহর দুধ এখন কেউ পান করাইতে পারে না আসিয়াও পারে না তার রাজমহলের ভিতরে কারো স্তন মুসা নবী মুখে নেয় না এদিক দিয়া বিবি আসিয়া পাগল পারা হয়ে যায় গায়ে রে গায় আমি বড় শখ করেছিলাম আমি এই সন্তানটাকে লালন পালন করব আমার এই রাজপ্রাসাদের রাজমহলের রাজা হবে আমার এই ছেলেটা আমি তাকে বড় করব মানুষ করব এখন যদি বুকের দুধ না খায় আমি বাঁচাবো কেমন করে সন্ধান শুরু করে দিলেন এদিক দিয়া মুসা নবীর বোন তো দাঁড়িয়ে আছে অদূরে সুবহানাল্লাহ ফেরাউনের রাজপ্রাসাদের মহিলাগুলো বের হয়ে গেল বিবি আসিয়া সংবাদ দিয়া দিলেন যাও মিশরের শহরে বের হয়ে যাও এই শহরের যেই জায়গায় একজন যাত্রী মা যদি তোমরা সন্ধান দিতে পারো আমার এই রাজমহলে রাজপ্রাসাদের একটা বিশাল অংশ আমি তাকে দিয়ে দেব যদি এই ছেলেটাকে দুধ পান করাইতে পারে সুবহানাল্লাহ ওরা বের হয়ে গেল এমন একটা মায়ের খোঁজে যে যেই ছেলেটা যেই মায়ের দুধটা মুসা নবী পান করবে এমন একজন মায়ের সন্ধানে ওরা শহরে বন্দরে ঘোরাঘুরি শুরু করলো ঘুরতে ঘুরতে মুসা নবীর বোনের সাথে তাদের দেখা হয়ে গেল মুসা নবীর বোন কয় এ মহিলারা তোমরা কোথায় যাও আমরা একটা সন্ধান করছি কিসের যে আমাদের মহলে একজন রাজপ্রাসাদে একজন রাজার আবির্ভাব হয়েছে সুতরাং তাকে কিভাবে দুধ পান করাবে আমরা কোন দাত্রীমা পাচ্ছি না এটা সন্ধান আমরা বের হয়ে গেছি মুসা নবীর বোন কয়ে ফেরাউনের রাজপ্রাসাদের মহিলারা শোনো আমি যদি তোমাদেরকে একটা দুধমার সন্ধান দেই তোমরা সেটা মানবানি সুবহানাল্লাহ ঘুমিয়ে গেছে রে জোরে কয় না সুবহানাল্লাহ ফেরাউন তার রাজমহলে মুসা কালিমুল্লাহ এখন এই মহিলাগুলো যখন বের হয়ে গেল ডেকে বললো মুসার বোন যে তারা তো চিনে না মুসা নবীর বোন ডেকে বললো এই রাজপ্রাসাদের মহিলারা শোনো বিবি আসিয়ার কর্মচারীরা শোনো আমি তোমাদেরকে এমন একটা দুধমার সন্ধান দেব আমার মনে হয় তোমরা পরীক্ষা করে দেখতে পারো তোমরা টেস্ট করে দেখতে পারো ওই মহিলাটার দুধ হয়তো পান করতেও পারে সরাসরি পরিচয় দিলে তো জান চলে যাইব ঠিক কিনা কও তো ওনাকে নিয়ে গেলেন বিবি আসিয়ার ঘরে আমার আল্লাহ মুসা নবীর বোনডারে চেহারার কদ্দুর ব্যতিক্রম করে দিয়েছে যদি না আবার চিন্নালায় ঠিক কিনা কও আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর বোনের চেহারাটারে সামান্য পাল্টায়া দিয়া এখন আসিয়ার কাছে যখন গেল
বলে আমি তোমার এমন একজন মহিলার সন্ধান দিতে পারি যিনি তোমার এই সন্তানের দুধ পান করবে, তোমরা দেখতে পারো। বিবি আসিয়া বড় খুশি হয়ে গেলেন। মুসা নবীর বোন পাগলের মতো দৌড়াইয়া চলে আসলো নিজের মায়ের কাছে। সুবহানাল্লাহ। মুসা নবীর বোন কয়, মা ও মা, সন্তান পেয়েছি গো মা, সুযোগ পেয়েছি গো মা। মা গো মা, আর দেরি করো না গো মা, চলো গো মা চলো, অমুক জায়গায় আমার ভাই মূসা আছে। এখন আমার ভাই মূসা কারো মুখ কারো স্তন মুখে নেয় না, কারো দুধ পান করে না গো মা। তোমারে ছাড়া মনে হয় আমার ভাইয়া দুধ খাবে না, তবে মা পরিচয় দেওয়া যাবে না, এইভাবে যাইবা। অনেক লম্বা কথা। মূসা কালিমুল্লাহর মা যখন চলে গেল সেই রাজপ্রাসাদে রাজমহলে, যেই মাত্র মূসা নবীর কোলে উঠাইয়া মূসা নবীর মা স্তন্যটারে মুখে দিয়া দিল। মূসা নবী মুখে নিতে আর দেরি করলো না। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। মূসা নবী যখন দেখলো রে এই মহিলার দুধ মূসা নবী প্রাণ করে, বিবি আসিয়ার তো আনন্দের আর সীমা নাই। ঠিক না? আনন্দের আর সীমা নাই। দেখে কয়, ও দাত্রী মা, দুধ মা শোনাও, আমার এই রাজবাড়িতে রাজপ্রাসাদে আমি তোমার জন্য একটা বিশাল আরামের ব্যবস্থা করে দেব। এই সন্তানটা যতদিন দুধ পান করার প্রয়োজন তুমি আমার ছেলেটাকে অতদিন দুধ পান করাইবা। বিবি আসিয়া কয়, মূসা নবীর মা কয়, যদি আমি এনে থাইকা দুধ পান করাই, আজকে নাও কালকা যদি না ধরা খাইয়া যায়। ঠিক কিনা কোন? আবার এমন এক ঘর, ফেরাউনের ঘর, শত্রুর ঘরে মূল গোড়ার ভিতরে আইসা বললাম যদি ধরা খাইয়া যায়। মূসা নবীর মা কয়, একটা সুযোগ পাইছি, আমার সারা তো দুধ পান করবো না, তাহলে একটা সুযোগ আদায় করি। ডাক দিয়া কয়, আসিয়া রে শোনো, আমার বাড়িতে স্বামী আছে, আমার সন্তান আছে, আমার পরিবার আছে। আমি যদি তোমার বাড়িতে থাইকা এই ছেলেটারে দুধ পান করানোর জন্য আমার পরিবার রে আমার কে দেখবে? সুতরাং তোমার ছেলেটারে আমার কাছে দিয়া দাও। 2 বছর বা 2.5 বছর যতদিন দুধ পান করানোর প্রয়োজন আমি দুধ পান করাইয়া তোমার সন্তানটারে আমি আবার তোমার কাছে ফিরাইয়া দেব। সুবহানাল্লাহ। এখন মূসা কালিমুল্লাহর মা যখন এই আবদার করে বসলেন, বিবি আসিয়া তো বিপদে। এখন এটা যদি এইভাবে না দেওয়া হয়, বিকল্প কোনো ব্যবস্থা নাই। বিবি আসিয়া তার হাতে উঠাইয়া দিলেন। এখানে অনেক বর্ণনা আছে, কেউ বলে অনেক 2 থেকে 2,500 সোলজার মানে পাহারাদার মূসা নবীর মায়ের সাথে দিয়া দিলেন। এখন সেই বাড়িতে যাইয়া মূসা নবীর মা দুধ পান করায়। তাই 2 থেকে 2.5 বছর যখন চলে গেল, চলে যাওয়ার পরে এবার আসিয়ার কাছে মূসা নবীর আবার ফিরাইয়া দিবে, ওয়াদা মতো তার কাছে ফিরাইয়া দিবে। সন্তানদারে বিবি আসিয়া নিজের কাছে পাইল। এখন আমার আল্লাহ যে পবিত্র কালামুল্লাহ শরীফে একটা ঘোষণা করছে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমার আল্লাহর ওয়াদা সত্য। ঠিক কিনা কোন? সত্যটা প্রমাণ হয়েছে নি? আল্লাহ কইছে, মূসার মারে তোমার ছেলেটারে আমি তোমার কাছে পৌঁছাইয়া দেব। মারহাবা কোন? ও মূসার মা, আমি তোমার ছেলেটারে তোমার কাছে পৌঁছাইয়া দেব। আমার আল্লাহ ওয়াদা করেছে, ওয়াদা অনুযায়ী ওনার ছেলেটারে আবার ওনার কাছে ফিরাইয়া দিছে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়া দুধ পান করাইয়া 2-2.5 বছর পরে ফেরাউনের রাজমহলে যখন মূসা কালিমুল্লাহরে নিয়ে গেলেন, এখন সবাই আদর করে। বাচ্চা যখন মোটামুটি 10 মাস 12 মাস পরে
হাসতে শিখে, একটু একটু কথা বলতে শিখে, ঠিক কিনা বলেন? বাবার কাছে বড় মায়া লাগে, মায়ের কাছে বড় মায়া লাগে, দাদা দাদুর কাছে বড় মায়া লাগে। এটাকে কোলে নেয়, আদর করে। যে রাখতে পারে না সেও কোলে নেয়, কারণ ছোট্ট শিশুকে সবাই আদর করে, ঠিক কিনা বলেন? এটা তো সবাই আদর করে। এখন বিবি আসিয়ার ঘরে যখন এই 2-2.5 বছরের ছেলেটা গেল, এই বাচ্চা মানুষ, এটা তো সবাই দেখে, আদর করে, মায়া করে, যত্ন করে। ফেরাউন কয়া যাই হোক, এটা যখন আইসে আমার ঘরে, কদ্দুর আদর যত্ন করে লই না। এই ফেরাউন মুসা কালিমুল্লাহর আদর করার লাগে কদ্দুর কোলো লইছে। কোলো লওয়ার পরে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এই ফেরাউন না সূরার ঘরে সূরা দাড়ির ধরে এমন টান দিছে, সুবহানাল্লাহ কইতেন না? তাফসীরের কিতাবে আছে টানটা হইছে নবুয়তির টান, সোজা সুজি টান না, নবুয়তির ফাওয়ারের টান দিয়া ফেরাউন, জল্লাদ, এত বড় সাহস, এই ছেলেটার এত বড় সাহস, সে আমার টানি ধরে টান দিয়েছে, টুকরা টুকরা করে ফেলো তাকে। বিবি আসিয়া থমকে গেলেন, খবরদার, এতদিন কষ্ট করে এটাকে বড় করেছি, ওটার গায়ে আঘাত দেওয়া যাবে না, না তোমার কথা আমি শুনবো না, সে আমার উপর এত বড় আঘাত করেছে। তাফসীরের কিতাবে এসেছে বিবি আসিয়া ফেরাউন মুসা কালিমুল্লাহর দাড়ির ধরে টান দিছে, ফেরাউনের খবর হয়ে গেছে, সুবহানাল্লাহ কইতেন না? এটা নবুয়তির ফাওয়ারের টানা ছিল। অনেক সময় বাচ্চারা একটু ছোটখাটো থাপ্পড় থুপ্পড় দিলে ব্যথা কিন্তু মোটামুটি কম পাওয়া যায় না, ঠিক কিনা কর? কিন্তু কিছু কম যায় না, তো ছোট মানুষ কইব কি? এখন বিবি আসিয়া কয় তোমার তো মাথাটা খারাপ হয়ে গেছে, এই ছোট মানুষ এতে কি বুঝে? তোমার যদি বুঝা দিত, তোর একটা কথা ছিল, না বুঝা নেই, আমার এই করছে সেই করছে, এ আমার শত্রু বেয়ে বসেইব। এবার বিবি আসিয়া কো আচ্ছা ঠিক আছে, তোমার কথাও থাক, আমার কথাও থাক, তার আগে একটা পরীক্ষা হইয়া যাক। আমি একটা পরীক্ষা করব, একদিকে ফুলের টব বা ফুলের মালা, আরেক দিকে আগুনের কয়লা, দুই দিকে দুইটা জিনিস রেখে আমি এই বাচ্চাটার সামনে দিয়ে দেব। কারণ বাচ্চা শিশুরা যখন ছোট থাকে, ওদের শিশু সুলভ আচরণ এগুলি হয়ে থাকে, ঠিক কিনা বলেন? তখন বিবি আসিয়া বলে, হে ফেরাউন, যদি তুমি জিতে যাও, সে যদি ফুলে হাত দেয় তুমি জিতে গেলা, আর যদি কয়লায় হাত দেয় আমি জিতে গেলাম। যদি সে বুঝে, সে অবশ্যই কয়লা হাত দিবে না, ঠিক কিনা কন? আর যদি সে না বুঝে, সে অবশ্যই কয়লার ভিতরে হাত দিবে। সুতরাং এই দুই জিনিসের ভিতরে পরীক্ষা করা হোক, পরীক্ষার ভিতরে যে জিতবে সে তার তাই ফয়সালা হবে। সে যদি ফুলে হাত দেয়, বুঝলাম সে বুঝা করেছে, আর যদি আগুনে হাত দেয়, বুঝলাম সে না বুঝা করেছে, তুমি আমারটা মেনে নিতে হবে, সুবহানাল্লাহ। এখন এই পরীক্ষা শুরু হয়ে গেল, মারহাবা কইতেন না? তো মুহাব্বত করে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা Allahumma salli ala Maulana Muhammad wa ala ali Maulana পাগল মন একবার ভাবলি না রে, তোর হইবে রে মরণ। পাগল মন একবার ভাবলি না রে, তোর হইবে রে মরণ। হঠাৎ একদিন আজরাইলে পাশে দিবে আমার গলে, হঠাৎ একদিন আজরাইলে পাশে দিবে তোমার গলে, শেষ করিবে পাগলের জীবন। পাগল মন একবার ভাবলি না রে, তোর হইবে রে মরণ। ওরে ওই কবরে সঙ্গের সাথী, ওই কবরে সঙ্গের সাথী, পাইবি না একজন।
একবারও ভাবিলি না রে তোর হইবে রে মরণ পাগল মোর একবারও ভাবিলি না রে তোর হইবে রে মরণ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে কোন আমিন। আলোচনার শেষ করে একটু সময় দিবেন। যারার হাজত আছে উঠটা যায়, নইলে মাহফিলের মাঝখান দিয়ে উঠটা যাওয়াটা কিন্তু বালা কামনা, ফতুয়াটা কিন্তু বসি খারাপ। শুনলে আপনারা রাগ হইবেন, বলে যে তাহলে মুতে ধরলে কি উঠতাম না, পরে আবার বেতাল হয়ে যাবো, ফতুয়া দিতাম না। ফতুয়ার আগে আন্তাজে গিয়ে উঠতেন না, একবারে বসেন। যেহেতু যদি হাজত থাকে, প্রস্রাব পায়খানা থাকে, আবার কারো উস্টার ফিল্টারের টক মগ আছে, টক উঠলে যায় টকটা শেষ করে এনে কোনো সমস্যা নাই। কারণ কেউ আছে যারা খাইয়া অভ্যাস আছে 1 ঘন্টার বেশি থাকতে পারে না। আর হুজুর তো অনেকে আছে মাগরিবের পরে বইছেন বা এশার পরে বইছেন, উঠার কোনো সুযোগ নাই। কারণ হুজুর আমনে তো একজন আয়েন একজন যান, আমনে তো আসা যাওয়ার সুযোগ আছে। আমরা শ্রোতা মানুষ, এই যে বইছি আর তো খবর নাই। আপনারা যাইয়েন, তারপর মাহফিলের মাঝখানে উঠে গেলে একটু কষ্ট হয়। যদি হাজত না থাকে উঠেন না। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। বাজান আমার এখন বিবি আসিয়া ডেকে বলল, ফেরাউন ও আমার স্বামী শোনো, তুমি এই ছেলেটাকে তখন টুকরা টুকরা করে ফেলবা, যদি তার এই আচরণটা শিশু সুলভ আচরণ না হয়, যদি তার আচরণটা শিশু সুলভ না হয়, তুমি তাকে টুকরা টুকরা করে ফেলবা। এই 2টা পরীক্ষার ভিতরে এখন একটা পরীক্ষা হবে। সন্তানটা যদি কয়লায় হাত দেয়, তাহলে বোঝা গেল না বুঝা করছে, স্বাভাবিক, বুঝেননি আপনারা। আর যদি আগুনে ফুলের মালায় হাত দেয়, বোঝা গেল সে বুঝা করছে। ফুলের মালায় হাত দিলে বোঝা গেল সে আগুন চিনে, আগুন চিনে ফুলও চিনে, ঠিক কিনা কর। এখন একদিকে আগুনের কয়লা, আর একদিকে ফুলের মালা, পরীক্ষাটা শুরু হয়ে গেল। বাজিরে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ফুলের মালার দিকে বাড়ায়, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, জিবরাইল এরে কামটা তো মুসায় বালা করে না, এরে জিবরাইল মুসায় তো কামটা বালা করে না। এখন যদি ফুলের মালায় হাত দেয়, ফেরাউন না সূরায় যদি দেয়, মুসারে কাটটা টুকুরা টুকুরা কইরা ফালাইব। জিবরাইল রে যা যা যা, মুসা যাতে ফুলের মালায় হাত না দেয়, মুসার হাতটারে আগুনের কয়লা তুমি নিজে দইরা ঢুকাইয়া দাও। অনেক লম্বা কথা। মুসা নবীর হাতটাকে জিবরাইল আমিন আগুনের কয়লায় থাবা দিয়া দিল। এখন মুসা নবী আগুনের কয়লা হাত দিছে আংরেটা লই আবার মুহ দিয়া লইছে। এইজন্য মুসা নবী তাফসীরের কিতাবে যেটা তোতলায়া কথা কইতো আল্লাহর লগে, পরিষ্কার কথা কইতে পারতো না। কি কারণে জানেননি? ওই যে আংরা মুহ দিয়া লইছে, জিহ্বাটা কদ্দুর ফুরিয়ে গেছিল। সুবহানাল্লাহ। এই আংরা মুহ দিয়ার কারণে জিহ্বা একটু ফুরিয়ে যেত, মুসা নবী আল্লাহর লগে একটু তোতলায়া কথা কইতো। দেখো এটা নবীদের ব্যাপার, আলহামদুলিল্লাহ বলে। এটা মুসা নবী। এখন সেই জায়গার ভিতরে মুসা কালিমুল্লাহ যখন আগুনের কয়লা হাত দিয়া ফালাইলো, বিবি আছে কে ফেরাউন দেখছো, যদি সে বুঝতো সে তো আগুন ফুলের ভিতরে হাত দিত। সে বুঝে না বিদায় তো আগুনে হাত দিছে, সে বুঝে না বিদায় তোমার দারিদ্র্যে টান দিছে। আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামী দিনও একটু লম্বা সফর আছে, সিলেটের দিকে যাবো, একটু দোয়া টোয়া করেন। খাস করে আসলে আমি তো আগে দৌলতপুরের দিকে অনেক আপনাদের আশেপাশে অনেক মাহফিল করেছি, একটু খাস করে দোয়া করবেন। মদিনাওয়ালার কুকুর হিসাবে, গোলাম হিসাবে যদি কবুল করে।